ঘটনা তো বেশ উদ্বেগজনক, সংঘর্ষ তো কোনোভাবেই কাম্য নয়, এবং আমাদের বুঝতে হবে জায়গাটা এই পর্যায়ে জিনিসটা গেল কেন। এবং আমি যা বুঝতে পারছি এটা প্রশাসনিক বিষয়, যেটা অনেক বছর ধরেই এটা কোনো সুরাহা হয়নি, এবং এটার পিছনে একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে। সো আমি যেটা মনে করছি হয়তো এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে গতকালকে হয়েছে, কিন্তু ব্যাপারটা এত পর্যন্ত আসাটা কি সমীচীন ছিল নাকি এখানে অনেক আলাদা প্রশ্ন হতে পারে, তদন্ত হতে পারে। তবে ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে একটা জিনিস আমরা প্রায় এখন শুনছি যে অনৈক্যের কথা বলা হচ্ছে। আমার যেটা মনে হয় আমরা এখন বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু মতের পার্থক্যকে খুব সহজে অনৈক্য বলে ফেলছি। সো আমার মনে হয় এখানে যেটা মাসুদ ভাই বললেন যে এরকম ঘটনা, আমার যেটা মনে হয় এখানে অন্যান্য বিষয় থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে এটা ডেফিনেটলি খুবই উদ্বেগজনক। আমি এটা একটা প্রপার সুরাহা হওয়া উচিত। বাট আমি দেখেছি যে আজকে ভাইস চ্যান্সেলর মহোদয় একটা সুরাহার জায়গায় এসেছেন এবং ব্যাপারটা সুরাহার পথে আছে। তো এটা আই থিঙ্ক ইট ইজ ডেফিনেটলি ভেরি পজিটিভ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা যখন গত 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয়ের কার্যালয়ে যাই, শুধুমাত্র দুইজন যাওয়ার পরে তিনি আমাদেরকে সেম সুরে সেম ভাবে আমাদেরকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল। আমরা ভয় পেয়ে আজকে 7 কলেজ থেকে 15 থেকে 20 জন শিক্ষার্থী মিলে অত্যন্ত নম্র এবং ভদ্রতার সহিত স্যারের কাছে শুধুমাত্র স্মারকলিপির অগ্রগতি জানতে চেয়েছিলাম। আপনারা যে ভিডিওটি দেখেছেন সেখানে লক্ষ্য করবেন স্যার আমাদের কোনো কথাই শুনেনি, অর্থাৎ আমার যে অভিভাবক তিনি আমাকে তাচ্ছিল্য করে বের করে দিচ্ছেন। ভাই বলছেন যে টিচারদের সাথে শিক্ষার্থীদের এরকম হতেই পারে, আমিও বিশ্বাস করি আমার পিতামাতার সাথে সন্তানের এরকম হতেই পারে, কিন্তু সেটি যখন বারবার হবে এবং সেটি যখন বিমাতা সুলভ আচরণ হবে, আপনি যখন আমার গার্ডিয়ান, তখন আসলে সেটি আমরা আপনি কিভাবে দেখবেন আমি জানি না। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করুন, ভাই যেভাবে বলছিলেন যে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রভিসির কার্যালয় অবরুদ্ধ করতে গিয়েছিল। এইখানে আপনার একটু কারেকশন আনছি, 7 কলেজের শিক্ষার্থীরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্রের ত্বরণ পার হয়নি। তারা মুক্তি ও গণতন্ত্রের ত্বরণের কাছে গিয়েছিল কেন জানেন? তারা চাচ্ছিল যে তৃতীয় পক্ষের কথা বলছেন, আপনারা যখন আমাদেরকে রাজুতে ডাকেন কিংবা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতির ক্রান্তি লগ্নে আমরা যখন এগিয়ে আসি জাতীয় ঐক্যের কথা চিন্তা করে, সেই ঐক্যের ভিত্তিতে আমরা চাচ্ছিলাম যাতে আমাদের যে শিক্ষার্থী স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমার যে অভিভাবক আমার সাথে বিমাতা সুলভ আচরণ করেছে সেই অভিভাবক এসে তিনি কারণ দর্শিয়ে যাবেন। এই কারণে বলছি তিনি বারবার আমার সাথে এমন ঘটনাটি ঘটিয়েছিলেন। আমরা ঠিক মুক্তি ও গণতন্ত্রের ও পাশে ছিলাম, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এখন আপনারা যে ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আটকে রেখেছেন ঢাকা শহর থেকে, সেই আটকে রাখা বেষ্টনী আমরা পার হইনি। আটকে রাখা বেষ্টনী পার না হয়ে আমরা যখন ও পারে ছিলাম, ঠিক তখনই আপনাদের মহিউদ্দিন রনি ভাই তখন আমাদের সাথে আসছিলেন। তিনি এসে আমাদেরকে বলেছেন যে তোমরা যে দাবি নিয়ে এসেছো, অর্থাৎ এইখানে তোমরা অবস্থান করবা, প্রভিসি মহোদয় তোমাদের বিষয়টা দেখবে, অর্থাৎ প্রশাসনিক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ভুলভাবে নিচ্ছে, তারা ভাবছে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছো। আমরা মোটেও সেভাবে যাই নাই ভাই, আমাদেরকে একদম টোটালি ভুলভাবে উপস্থাপন করেছেন। তারপর আজকের যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত নিয়ে বলছি। আজকের সিদ্ধান্তটা আমাদের 2017 সালের 16 ফেব্রুয়ারির পরের দিন থেকে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকে আমাদের এইটাই সিদ্ধান্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রধানমন্ত্রী যে অবিবেচক একটি পন্থায় আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করেছিল, সেই অবিবেচক এবং বিজ্ঞানসম্মত কথা বলে তিনি একদম আমাদেরকে শিক্ষা যাতনা উপহার দিয়েছিল। সেই শিক্ষা যাতনা থেকে রেহাই পাওয়ার জন্য এই মুক্তি ব্যতীত আমাদের আর কোনো কিছুই ছিল না। অর্থাৎ আমাদের যে মুক্তি হয়েছে সেই মুক্তিটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং বর্তমান সরকার আমাদেরকে নিয়ে যে হাই ভোল্টেজ কমিটি ঘোষণা করে দিয়েছেন, তারা যে আমাদেরকে কিভাবে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থাৎ বিশ্ববিদ্যালয় কোন উপায়ে দাঁড় করানো যায় তা যখন বিবেচনা করছেন, আমরা সেই কমিটির প্রতি পূর্ণ আস্থা রাখছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের সেই কমিটিতে প্রভিসি মহোদয়ও আমাদের কমিটিতে যুক্ত আছেন। কিন্তু বিগত 5ই জানুয়ারি আমরা যখন প্রভিসি মহোদয়ের কাছে জানতে গিয়ে বলি একদম উৎফুল্লতার সহিত, স্যার আপনিও তো আমাদের কমিটিতে আছেন, তখন উনি আমাদেরকে কি বলেছে জানেন? আরে কিসের কমিটি, এইসব কমিটি তো আমি কিছু জানিই না। আপনি যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে কাইন্ডলি আমাদের স্যার, যিনি আমাদেরকে এখনো বলছি তিনি আমাদেরকে জাকারিয়া বাড়ি, আমাদের এই অংশে আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে। আপনার কাছে একেবারে ছোট করে জানতে চাই যে আপনারা কি এই সিদ্ধান্ত নিয়ে আপাতত কি আপনারা থেমে যাচ্ছেন, বা আপনাদের প্রতিক্রিয়াটা জানতে চেয়েছিলাম যে আসলে এর পরের আপনাদের পদক্ষেপগুলো কি হবে, সেগুলো নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের এখন বলার মতো? জি দেখুন, আমাদেরকে গতকালকে পুলিশ প্রশাসন আমাদেরকে টিয়ার শেল মেরে আমাদের ভাইকে রাকিবকে
এক অত্যন্ত হত্যার উদ্দেশ্য নিয়ে একদম আমরা ক্যামেরাতে দেখতে পাই, যেটা দিবালুকের মতো স্পষ্ট তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, তাকে বেত্রাঘাত করেছে। এই যে উপর্যুপরি বেত্রাঘাত, আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম প্রশাসন থেকে একটা সুরাহা আসবে। মাসুদ এখানে হান্নান ভাই আছেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন ভাই, আমরা যখন আসলে সংস্কারের কথা বলছি, আমরা কেন আসলে সেই যে বিগত প্রাচীন কালের যে মানে কিছু একটা হলেই যে পুলিশে গিয়ে পেটাবে, অর্থাৎ পুলিশকে একটা পেটুয়া বাহিনী হিসেবে দেখবো, সেই পেটুয়া বাহিনীর বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? কেন আপনারা আসলে জাগ্রত হচ্ছেন না যে তাদেরকে সংস্কার আনা উচিত? এই যে কালচার, এই কালচারটা আসলে পরিবর্তন করা উচিত, আমাদের ঐক্যটা বজায় রাখা উচিত।